আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো ভাইবা প্রস্তুতি নিয়ে। এখন মোটামুটি অনেকগুলো ভাইবা চলতেছে। এখন পেট্রো বাংলার ভাইবা চলতেছে। আজকে দেখলাম বিসিআইসি রিটেনের রেজাল্ট দিছে, সামনে বিসিআইসির ভাইবা। তারপর হচ্ছে ক্যাশের ভাইবা আছে। তো অনেকগুলো ভাইবা, তারপর আবার চলতেছে 44 বিসিএস ভাইবা। যদিও বিসিএস ভাইবা নিয়ে কথা বলা ঠিক কিনা, কারণ এখনো আমার বিসিএস ভাইবা দেওয়ার বয়স হয় নাই। বয়স হয় নাই ইন দ্য সেন্স যে আমার 45 ফার্স্ট বিসিএস, সো 45-এর যেহেতু এখনো রিটেনের রেজাল্ট হয়নি, সো আশা করি যদি আল্লাহ রহম করে ভাইবা দিতে পারবো রিটেন রেজাল্ট হইলে। তো ওভারঅল একটা ভাইবা প্রস্তুতি নিয়ে কথা বলবো। আর আমি এ পর্যন্ত দুইটা ভাইবা দিছি। প্রথম ভাইবা ছিল আমার জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক, আলহামদুলিল্লাহ সেটাতে আমার চাকরি হয় প্রথম ভাইবায়। আর দ্বিতীয় ভাইবা ছিল বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, এটাতেও আমার চাকরি হয়। সো আমি এখন পর্যন্ত দুইটা ভাইবা দিছি, দুইটাতে আলহামদুলিল্লাহ চাকরি হয়েছে। তো আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে ভাইবা সম্পর্কে একটা ওভারঅল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। যারা ভাইবা দিচ্ছেন বা ইন ফিউচার ভাইবা দিবেন, তারা ভিডিওটা দেখতে পারেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আর সবারই আই থিঙ্ক দেখা উচিত, কারণ ভাইবা তো আপনাকে দিতেই হবে। মানে এমন কোনো চাকরি তো নাই যে ভাইবা ছাড়া সরাসরি প্রিলি দিলেন বা রিটেন দিলেন পার হয়ে গেলেন, এরকম তো নাই। সো আমার মনে হয় সবারই দেখা উচিত যারা ইন ফিউচার ভাইবা দিবেন। তো শুরু করি। ভাইবা দিতে গেলে যে কোনো ভাইবা, আপনার প্রথম ফার্স্ট যে কোশ্চেনটার আপনি মুখোমুখি হবেন, বা যেটা থেকে মোটামুটি সব ভাইবাতেই প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে আপনার নিজের পঠিত বিষয়। যে আপনি অনার্স মাস্টার্সে কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, এই সাবজেক্ট সম্পর্কে মোটামুটি আপনার স্ট্রং বেসিকটা স্ট্রং কিনা, সেই সাবজেক্ট সম্পর্কে আপনি কতটুকু জানেন। আমি যে দুইটা ভাইবা দিয়েছি, দুইটা ভাইবারই ফার্স্ট কোশ্চেন ছিল আমার এই সাবজেক্ট থেকে। প্রথম ভাইভাতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি কোন সাবজেক্ট থেকে আসছি, তো এই সাবজেক্টের কাজ কি সেই প্রতিষ্ঠানে। তো এই জিনিসটা আপনার সাজায় রাখতে হবে যে আপনি যে সাবজেক্ট থেকে পড়ছেন, ওই সাবজেক্ট থেকে পড়ে ওই প্রতিষ্ঠানের বা যে পোস্টে আপনি ভাইভা দিচ্ছেন, সেই পোস্টে আপনি আপনার কাজটা কি হবে, বা আপনার ব্যাকগ্রাউন্ড কোনো কাজে লাগবে কিনা, সেটা আপনার পজিটিভলি বোর্ডকে বুঝাইতে হবে। এটা প্রথমত, এটা আপনাকে মাস্ট জানতেই হবে। আপনি যে পোস্টের যে কোনো জায়গায় ভাইবা দেন, আপনার নিজের সাবজেক্ট সম্পর্কে অবশ্যই জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার নিজের এলাকা। আপনি যে জেলার, সম্ভব হলে আপনার উপজেলার, এই জেলা উপজেলার মানে বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে আপনার এলাকার যদি বিখ্যাত কোনো ব্যক্তি থাকে, তাদের সম্পর্কে জানতে হবে। মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকা কোন সেক্টরের অধীনে ছিল, মানে আপনার রিনাউন্ড যে কোনো জিনিস আপনার এলাকার, আপনার জেলা, ইভেন আপনার উপজেলা, আর সম্ভব হলে আপনার গ্রামেও যদি কোনো বিখ্যাত কিছু থাকে, সেই জিনিসটা সম্পর্কে আপনার জানতে হবে। এটা গেল 2 নম্বর জিনিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি যে প্রতিষ্ঠানে ভাইবা দিচ্ছেন, বাংলাদেশ ব্যাংকে ভাইবা দিচ্ছেন, বাংলাদেশ ব্যাংকের আদ্যপান্ত আপনার জানতে হবে যতটুকু সম্ভব। তারপর কম্বাইন্ড ব্যাংকের ভাইবা দিচ্ছেন, তাহলে কম্বাইন্ড আপনার যে চয়েস লিস্ট আছে, অ্যাটলিস্ট প্রথম 3-4টা হচ্ছে আপনার জানতে হবে, যে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, আপনি যেগুলো চয়েস দিচ্ছেন, তো সেই ব্যাংকগুলো সম্পর্কে আপনার জানতে হবে। আপনি পেট্রো বাংলায় ভাইবা দিচ্ছেন, পেট্রো বাংলার যে আপনার পেট্রো বাংলা সম্পর্কে জানতে হবে। আপনার যে সিরিয়াল আছে, পেট্রো বাংলা ধরলাম, বাপেক্স, রূপান্তরিত গ্যাস, কর্ণফুলী, এই জিনিসগুলো সম্পর্কেও আপনার জানতে হবে। তাইলে আপনি যে প্রতিষ্ঠানে ভাইবা দিচ্ছেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার মোটামুটি তথ্য জানতে হবে। নেক্সট হচ্ছে যে আপনি যে পোস্টে ভাইবা দিচ্ছেন, সেই পোস্টের কাজ যদি সম্ভব হয় জানা, তো সেই পোস্টে কি কাজ, সেই জিনিসগুলো জানবেন। তো আমাদের মোটামুটি সব পদেই একদম ছোট পোস্ট থেকে শুরু করে সর্বোচ্চ পোস্ট পর্যন্ত একটা কথা আছে যে আহ, প- আহ, কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত, সময় সময় কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত যে কোনো কাজ, তো এটা হচ্ছে কমন কাজ যে সবাইকে এটা করতে হবে, উপর মহল থেকে যে কোনো কাজের অর্ডার আসুক। তারপর হচ্ছে আপনি যে পদটাতে ভাইবা দিচ্ছেন, এটা থেকে উপরের র্যাঙ্কগুলো কি কি, মানে পদসোপানটা কি কি, ওই প্রতিষ্ঠানের অর্গানোগ্রামটা কেমন, সেটা আপনাকে জানতে হবে। যেমন ধরেন আমি যদি বলি যে বাংলাদেশ ব্যাংকের আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এর নিচের পদ হচ্ছে আপনার অফিসার বা অফিসার ক্যাশ। তো কেউ যদি অফিসার বা অফিসার ক্যাশ হিসেবে ঢুকে, সে এডি হবে, অফিসার বা অফিসার ক্যাশ থেকে এডি হবে, তারপর ডিডি হবে, তারপর জেডি হবে, তারপর হচ্ছে আপনার অ্যাডিশনাল ডিরেক্টর হবে, তারপর ডিরেক্টর হবে, তারপর এক্সিকিউটিভ ডিরেক্টর হবে, তারপর বয়স থাকলে ডেপুটি গভর্নর হবে যদি সুযোগ থাকে। এর সর্বোচ্চ পদ হচ্ছে গভর্নর। এর আগে আমি জাতীয় মানবাধিকার কমিশনে ছিলাম, সেখানে আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি জয়েন করি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এরপর হচ্ছে ডেপুটি ডিরেক্টর,
তারপরে হচ্ছে ডিরেক্টর, এর উপরের পদ হচ্ছে সচিব, তারপর অনারারি মেম্বার, ফুল টাইম মেম্বার, চেয়ারম্যান, এরকম ভাবে। তো আপনি যে পোস্টে ভাইবা দিচ্ছেন সেই পোস্টের আপনার হচ্ছে ওই পদসোপানটা জানতে হবে যে এই উপরের র্যাঙ্কগুলো কি কি। আপনি বিসিএস এ ভাইবা দিলে আপনার শুরুর দিকের যে চয়েসগুলো, অ্যাডমিন, পুলিশ, ফরেন, আপনি যেটা দিয়ে রাখেন প্রথম ৩-৪টা অবশ্যই, আর ৩-৪টা সম্পর্কে আপনার বিস্তারিত জেনে যাইতে হবে। তা এটা এই এগুলো একদম বেসিক জিনিস, যে এই কোশ্চেনগুলো নর্মালি আপনাকে করেই থাকে। তারপর ধরেন আরো কিছু বিষয় আছে, যেমন আপনার আপনার নিজের সম্পর্কে কোশ্চেন, আপনার নিজের স্ট্রেংথ, উইকনেস। স্ট্রেংথগুলো তো আপনি বলবেন, উইকনেসগুলোও হচ্ছে পজিটিভলি বলার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে আপনার নামের অর্থ, এই জিনিসটাও জিজ্ঞেস করে থাকে যে আপনার নামের অর্থ কি। ঠিক আছে, আপনার নামে যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে তাদের সম্পর্কে বলতে হতে পারে। তারপর আরেকটা ইস্যু হচ্ছে ধরেন আপনার ভার্সিটি, ইউনিভার্সিটির হল সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। তো এই মোটামুটি এই জিনিসগুলো থেকে নর্মালি কোশ্চেন করে থাকে। তো এর বাইরেও আপনার স্ট্রেস টেস্ট করার জন্য হচ্ছে বিভিন্ন কোশ্চেন করতে পারে, ছোটখাটো ম্যাথ জিজ্ঞেস করতে পারে যে আপনি কুইকলি হচ্ছে ম্যাথ সলভ করতে পারেন কিনা। তো এইটা, তো একটু যদি আমি সাম আপ করি যে আপনার নিজের সাবজেক্ট, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন এটা অবশ্যই জানতে হবে। আপনার হচ্ছে যে প্রতিষ্ঠানে ভাইবা দিচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার জানতে হবে, আপনার নিজের এলাকা সম্পর্কে জানতে হবে, নিজের নামের অর্থ, নিজের বিশ্ববিদ্যালয়, হল। তো ওভারঅল এই জিনিসগুলো আপনাকে জানতে হবে ভাইবার জন্য। তো এটা আমি চেষ্টা করছি যে টোটাল একটা ভাইবা সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। এরপর যদি স্পেসিফিক আপনাদের স্পেসিফিক কোনো ভাইবা, যে ফিচার ক্যাশ বা পেট্রো বাংলা, বিসিআইসি, এরকম স্পেসিফিক কোনো ভাইবার জন্য যদি আপনাদের গাইডলাইন দরকার হয় যে এই ভাইবার জন্য স্পেশালি কি করব, তো সেটা জানাতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার বা আরেকটা নেক্সট ভিডিও বানানোর এই বিষয়ের উপর। টিল দেন, বাই বাই।